আচ্ছা, এখন লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে গার্ডিয়ান। আচ্ছা, আজকে একটু গার্ডিয়ান নিয়ে ধরেন যে একটু ভালো করে দেখি, আর কিভাবে অন্যান্য ডিজাইন গুলো কোত্থেকে একটু দেখবেন, কোথায় পাবেন সেটা আমি পরে দেখাই দিচ্ছি। কিন্তু আপনি আজকে গার্ডিয়ানটা দেখতে চাইলেন, গার্ডিয়ানটা ভালো করে দেখাই। এইখানে গার্ডিয়ানের কাজ করা আছে, আর এইটাই আমি একটা কালারে নিয়ে এসে ফের আপনাকে গার্ডিয়ানের কাজ দেখায় বুঝাই দিতেছি। হ্যাঁ, এখন এইখানে এইখানে ব্ল্যাক আছে, আর এটা গ্রেডিয়েন্টের কাজ করা আছে। দুইটা দুই রকম আছে। বাইরেটা অনেক সময় এইটা ধরেন আপনার একটা ফাইনালাইজ একটা লোগো। এখন আপনার কাছ থেকে যদি কখনো চায়, ওর প্রয়োজনে আর কি, প্রিন্ট মিডিয়ায় কাজ করতে পারে, কিংবা হচ্ছে অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারে, ওয়েবসাইটে ব্যবহার করতে পারে, বা ফেভিকন হিসেবে ব্যবহার করতে পারে। যে কোনো একটা কাজে ব্যবহার করার জন্য ওর ওই বায়ারের হয়তোবা ব্ল্যাক লাগতে পারে, কিংবা হোয়াইট কালার লাগতে পারে, আপনার কাছ থেকে চাইতে পারে। এইখানে যদি গ্রেডিয়েন্টে ব্ল্যাক হোয়াইট না চায়, যদি একটা কালারে নিতে চাই, তাইলে এই যে এইটা এক কালারে আছে, বাট এই এক কালারে আছে, এটা আবার হোয়াইট করতে চাইলে জাস্ট টোটাল সিলেক্ট করে হোয়াইটে ক্লিক দিলে এইটা হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, আর কিভাবে সেভ দিবেন, অরিজিনাল এআই ফাইল সেভ দেওয়ার জন্য আগে কিভাবে দিবেন সেটা একটু লক্ষ্য করেন। আগামী দিন থেকে জেপিজিতে আমাকে দিবেন না, আপনি সরাসরি এআই ফাইলটাই দিবেন। এখানে যে ফাইল আচ্ছা, লেখা ঠিক আছে, আছে। এখানে যে ফাইলটা লেখা আছে, ফাইলে প্রথমে ক্লিক দিলে এইখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ। সেভ অ্যাজ দিলে আপনার এইখানে কি নিয়ে কাজ করছেন, এটা হলো কিউ। কিউ, আমি আপনার নাম দিলেন জাস্ট কিউ লেটার। কিউ লেটার, এই দেখেন এখানে কিন্তু কয়েকটা ভার্সনে বলে দেওয়া থাকে, এআই, ইপিএস, পিডিএফ, এই যে এসভিজি। ঠিক আছে, এগুলো বাইরে চায়। যাই হোক আর কি, মূল ফরম্যাট কিন্তু এআই। এই এআই হলো অ্যাডোব ইলাস্ট্রেটর। ঠিক আছে, এই মূল ফরম্যাটেই চাইবে। ওই 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 অ্যাডোব ইলাস্ট্রেটর আসে না কেন? আপনার তো এটা তো থাকেই, এটা তো কমন ও, থাকে। আমি ওই সেভ অ্যাজ টাইপের ওখানে যা ক্লিক করি, কিন্তু ওইটা পাইতেছি না তুমি। আবার এমনিতে মাঝে মাঝে আসে। না, আপনার আপনার সেভ করতে ভুল হয়, কিংবা কোনো ফাইল থাকে না, এই জন্য সেভ নেয় না হয়তো, বা নাকি অন্য কোনো প্রবলেম থাকতে পারে। কিন্তু এটা আসতেই হবে, আসবেই, এটা আসবেই। আচ্ছা, ঠিক আছে। এই যে দিয়ে এই অবস্থায় আসার পরে আপনি যদি ডেস্কটপে নেন, তাহলে ডেস্কটপ কোনো ফোল্ডারের মধ্যে যদি নিতে চান, তাহলে ফোল্ডারে ঢুকবেন। ধরেন যে এখন আমি ঢুকবো, এই যে গ্রাফিক ডিজাইনে ঢুকলাম, এইখানে আমি সেভ করে নেব ওই ফোল্ডারের মধ্যে। তাহলে কিউলেটার নাম দেওয়া এবং সেভে যদি ক্লিক দিই, তাহলে আমাকে একটা বক্স দেখাবে। আবার আরেকটা, এই যে ইলাস্ট্রেটর অপশনস বক্স আসলো, এই অবস্থায় যা আছে তাই। অন্যান্য যখন সাইটে কাজ করতে যাব, তখন এটাকে এই যে 2020 আছে না, এই 2020-এ অনেকে নিতে পারে না, তখন ধরেন যে এই যে এই 9-10-এ, এই 10-এ কনভার্ট করে দিতে হয়। যে ইলাস্ট্রেটর 10-এ দিলে যে কোনো ইলাস্ট্রেটরে ওই ফাইলটা মানে শো করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক আর কি, আপনার হলো যে যেভাবে আছে, আপনি যেহেতু আপনার মতো কাজ করছেন, আপনার যখন আপনার স্টোরে জমা রাখবেন, তখন যেভাবে থাকবে এইভাবে রেখে ওকে ক্লিক দিতে হবে। ওকে ক্লিক দিলে এই দেখেন সেভিংস লেখা উঠছে, এই যে পার্সেন্ট উঠে ওই জায়গায় সেভ হয়ে গেছে। ঠিক আছে, আর্টবোর্ড এটা এরকমই থাকবে। হ্যাঁ, যা আছে সব হুবহু এই এই এইখানে যা কাজ করছেন আপনি, সব হুবহু এইভাবেই থাকবে। যে কোনো সময় ওই ইলাস্ট্রেটরটা ওপেন করলে আপনি এইভাবেই পাবেন। যেমন আমি প্রতিদিন এই একই যে জিনিস একটা খুললাম কিভাবে। বানাবো, হ্যাঁ, ফোল্ডার গেল কোনে?
ও আপনাকে আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে বললাম গ্রাফিক ডিজাইনের নাম ফোল্ডার ছিল, এই ফোল্ডারের মধ্যে সেভ করছি এই যে কিউ ডিজাইন, কিউ লেটার, এই যে। ঠিক আছে। তাহলে সেভ করার সময় ফাইল, এই যে সেভ অ্যাজ, তারপরে যদি কোনো ফোল্ডারে থাকেন, এমনিতে এরকম ভাবে একটা দেখাবে। যদি কোনো ফোল্ডারে নেওয়ার প্রয়োজন হয় তাহলে ফোল্ডার ওপেন করে ফোল্ডারে ঢোকার পরে ধরেন এখন আমি লোগো ডিজাইনে ঢুকলাম, এই জায়গায় রাখবো। ঠিক আছে, কিউ লেটার বা আমি ওটা নাম দিলাম, বা যে টপিক নিয়ে আমি এই ডিজাইনটা করছি সেটা লিখবো। লিখার পরে আমি সেভে ক্লিক দিব। সেভে ক্লিক দিলে আমাকে একটা বক্স দেখাবে, এই বক্স আমার কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট ওকে করে দিব। দিলে এই যে সেভিংস লেখা উঠবে, পার্সেন্ট উঠে এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এখন আমি আপনাকে যদি দেখাতে যাই যে এইটা ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি গ্রাফিক ডিজাইনে ঢুকে দিয়েছিলাম হলো লোগো ডিজাইনের মধ্যে, এই যে কিউ লেটার। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে যে গ্রেডিয়েন্টের কাজটা দেখি। হ্যাঁ, এট ফার্স্ট হলো যে আমি যদি চাই বা আপনি যদি চান যে যেভাবে আছে সেইভাবে থাকা অবস্থাতেই, এইটা ধরেন যে একটা ইমেজ, এখানে দুইটা কালার আছে, আমি আজকে এই কালার বাদেই অন্য কোনো কালারে করব। ধরেন যে এইখানে কালারটা হলো সবুজ। ঠিক আছে, যে ডিজাইনটা ছিল, ধরেন যে এইটা একটা কালার সবুজ, গ্রেডিয়েন্ট তো অবশ্যই দুই কালার মিলে হয়। আরেকটা কালার হচ্ছে যে লাল। ঠিক আছে, এই দুইটা কালার, এই দুইটা কালারকে আজকে গ্রেডিয়েন্টে করব, এটা সরায় রাখলাম। এখন কথা হচ্ছে যে এইখানে ডাইরেক্ট যদি গ্রেডিয়েন্টে এইরকম জায়গায় ক্লিক দিই তাহলে এটা গ্রেডিয়েন্ট নিবে না। আমরা চাইলে একবারে দুইটার কাজ করে নিতে পারি, আবার না চাইলে দুই ভাবে করতে পারি। দুই ভাবেই আমি আপনাকে দেখাবো। একটা হলো সরাসরি এইটার উপরেই করতে পারবো, এটা একটা কপি নিয়ে রাখি সেটার জন্য। আর এরকম কালার তৈরি করে নিয়ে তারপরে এখানে গ্রেডিয়েন্টের কাজ করব, এরকম করে করতে হইলে প্রথমে ধরেন যে একটা আলাদা শেপ তৈরি করে নিলাম, এখন এইটার উপরে গ্রেডিয়েন্ট নিব, এইটাকে গ্রেডিয়েন্ট বানাবো, বানায় তারপরে এইখানে আমি কাস্টমাইজ করব। ঠিক আছে, প্রথমত হলো যে এই যে এটা গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক দিলে গ্রেডিয়েন্টের একটা বক্স চলে আসবে। এই বক্স আসলে এইখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গতদিন বলছিলাম যে এইখানে আরো কিছু আছে, অরেঞ্জ ইয়েলো, ব্লু স্কাই, গোল্ড ডাস্ট, এইগুলোতে ধরেন যে একটু ইয়া আছে, বেশি আছে, ওইটা আস্তে ধীরে আস্তে ধীরে করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। এটা হলো দেখেন, এইদিকে একবারে গাঢ়, তারপর আস্তে আস্তে হালকা, আবার এইদিকে একবারে হালকা, এখানে কিন্তু গাঢ়। আবার সেম স্কাই ব্লুতে একটাই ব্লু, এখানে কিন্তু দ্বিতীয় কোনো পয়েন্ট নাই, এটা জিরো, এখানে অপাসিটি জিরো করা আছে। আবার আরেকটা হলো যে এইটাতে দেখেন সেম কতগুলো পয়েন্ট করা আছে, এইখানে ডার্ক, আস্তে আস্তে লাইট, লাইট এইখানে খুবই লাইট, আবার এইখানে ডার্ক। ঠিক আছে, এইটা আবার এইখানে কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আমাদের দুইটা কালার নিয়ে কাজ করব, আমার এত বেশি প্রয়োজন নাই, তাই আমি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটাই নিলাম, নিয়ে যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক দিব। দেওয়ার পরে এইটার আই ড্রপে ক্লিক দিব। আই ড্রপে ক্লিক দিলে, দেওয়ার পরে আমার এইখানের আই ড্রপারটা ওপেন হয়ে গেলে যে কোনো একটা কালারকে ফার্স্ট সিলেক্ট করব।
তারপরে আরেকটা আছে, এই পয়েন্টটাতে আরেকটা কালার সিলেক্ট করব। তাইলে আমার এইখানে দেখেন দুইটা কালার অ্যারেঞ্জ হয়ে গেছে, একটা রেড, একটা হলো গ্রিন। এখন এইটাই এখানে কাস্টমাইজ করব, ঠিক আছে। তবে এইখানে মনে হচ্ছে যে রেড বাদে একটা হলো আপনার লাইট রেড আর একটা ডার্ক রেড নিলে বেশি ভালো হবে, মানে বোঝা সুবিধা হবে। এই জন্য এটা ওইরকম করে চেঞ্জ করে নি, একটা লাইট আর একটা হলো ডার্ক, ঠিক আছে। এইটার এইটা ঠিক, এইটা চেঞ্জ করে নিলে হবে। আচ্ছা, এইবার দেখেন, একটা ডার্ক, একটা হলো এক পাশে লাইট, এটা হলো ডার্ক রেড, এটা হচ্ছে লাইট রেড। এখন এইটা এখানে কাস্টমাইজ করতে যদি চাই একবারে, তাহলে এইটা আমার গ্রেডিয়েন্টের রেডি করা হইলো এই ফাইলটা। এইটাতে জাস্ট আমি যদি আইড্রপারে ক্লিক দিই তাহলে আমার এখানে চলে আসবে। কিন্তু এইখানে যদি জুম করি দেখেন এইটাতে আলাদা শেপ খুব ভালো বোঝা যায় না। এইটা বোঝার ক্ষেত্রে আমাকে নিজের মতো কাস্টমাইজ করা লাগবে এই গ্রেডিয়েন্টটা। এট ফার্স্ট ধরেন যে আমি এইটাই সিলেক্ট করলাম, করার পরে গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম। গ্রেডিয়েন্টের এ পাশে ডার্ক, এই পাশে লাইট সেট করা আছে। আমি এ পাশে ডার্ক এবং এই পাশে লাইট সেভ করলাম। তাহলে এখানের এইটা একটা একটু ভালো বোঝা যাচ্ছে, এবং এই পাশটাকে আরো ভালো বোঝার জন্য যদি আমি আর এইখানে যেমন ডার্ক আছে, এইখানে যদি বেশি লাইট আসতো, ডার্কটা যদি এইদিকে চলে যাইতো, তাহলে এইখানে একটা আলাদা শেপ বোঝা যাইতো। এই জন্য এটা সিলেক্ট করে ফের গ্রেডিয়েন্টের, যেহেতু এই পাশের থেকে উপরে যদি টান দিই তাহলে এইদিকে ডার্ক হবে, এইদিকে হবে লাইট। সো ওইটাকে উল্টা টান দিলে আমি এটা ভালো বুঝতে পারছি, দেখেন। প্রয়োজনে এটা এদিক ওদিক সরাই দেখতে পারি। এখন দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই পাশ থেকে একটা আলাদা কিছু চলে গেছে, এটা দুই অংশে বিভক্ত। বাট এইটা যদি আবার এখানে নেওয়া হয়, পাশাপাশি যদি দেখি, এখন কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এইটা একটা, টোটালি একটা শেপ, শুধুই ব্ল্যাক। বাট এইখানে কিন্তু দুই রকম আছে এবং কালার দুই রকম ভাবে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে। যেখানে ডার্ক লাইট, ডার্ক রেড থেকে শুরু করে এক সময় রেড কালারে চলে আসছে, ঠিক আছে। এই কাজটাই হলো গ্রেডিয়েন্টের কাজ। আমরা চাইলে এইভাবে করে নিতে পারি। আবার যদি মনে হয় যে না এইরকম ভাবে না, এটা থাক, আমি সরাসরি কালার পিক করব। ধরেন এইখানে একটা ইমেজ, এইটা নাই, একটা ইমেজ, সেটা হলো এই দুইটা কালার দেওয়া আছে, ওই কালারের সাথে মিল করে আমি এখানে গ্রেডিয়েন্টে ট্রান্সফার করব। এই জন্য সরাসরি এইটা সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক দিব। দিলে আমার তো আগের এই অবস্থায় ছিল, আমি এই অবস্থায় যদি ক্লিক দিই তাহলে আমার এরকম একটা অবস্থান তৈরি হবে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম তৈরি হবে। আমি প্রথমে যে কোনো এক প্রান্তে ক্লিক দিব, আমার এই ইমেজের যে কোনো এক জায়গায় ক্লিক দিব, আবার এ পাশে এসে সেম আরেকটাতে ক্লিক দিব। তাহলে আমার দুইটা একবারে এখানে কাস্টমাইজ করা যাবে। এখন প্রশ্ন হলো, আমি যদি জুম করি তাহলে এই শেপটা হালকা বোঝা যায়, কিন্তু এইখানে আমি যেটা আগের বার করছি এতটা বোঝা যাচ্ছে না, এরকম হচ্ছে। এই ক্ষেত্রে সেম আগের মতো করে যে এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে হবে, যাতে করে এই জায়গায় আলাদা শেপ স্পষ্টত ফুটে ওঠে। তার জন্য ফার্স্ট ওপরে সেই এই শেপটাতে ক্লিক দিলাম, এটা সিলেক্ট হইলো। এবার গ্রেডিয়েন্টে ক্লিক দিলে দেখা যাচ্ছে, আমাকে দেখাচ্ছে যে এই পাশ থেকে শুরু করে এদিকে গেছে। আমি নিচে ডার্ক উপরে লাইট করে দিলাম, এবং পরের বার এইটাকে সিলেক্ট করে
এইটা যেমন এখান থেকে শুরু করে এইদিকে লাইট গেছে, আমি ওপরে ডার্ক রেখে নিচের দিকে লাইট করে নিব। এখন দেখলে ভালো করে বুঝতে পারবো যে আমার কি অবস্থা হয়েছে। এই দেখেন এখন কিন্তু আলাদা আলাদা দুইটা শেপ সুন্দর বোঝা যাচ্ছে। বুঝতে পারলেন কিনা ভাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্টের কাজ আমার মনে হয় প্রবলেম হবে না। এইটা আপনি এইটা আপাতত যেটা বানাইছিলেন ওইটার উপরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করলে এক সময় দেখবেন যে ঠিক হয়ে গেছে। দুইটা ওয়ে বললাম, দুইটা ওয়ে যেটা আপনার খুশি, যেটা ইজি মনে হয় দরকার ভিডিও বারবার দেখবেন, দেখে আগে মাথায় বুঝে নিবেন, ভালো করে গেঁথে নিবেন, নিয়ে কাজ করতে যাবেন, কাজটাকে সহজ মনে হবে, সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আমি আপনাকে সরাসরি একটা ওয়েবসাইটে ঢুকাবো। ওদিকে না, আপনাকে হলো যে ধরেন যে গুগলে আসলাম, আপনার হলো যে এইখানে দেখবো হচ্ছে লেটার এ। ঠিক আছে, এখানে লিখবো হলো এ, লোগো ডিজাইন। ঠিক আছে, এবার ইন্টারভিউ দিলাম, দেখেন এ দিয়ে কত রকমের লোগো চলে আসছে। এখানে কিছু কিছু কাজ আপনার কমন পড়ে যাবে, যেমন হচ্ছে যে এইটা, এইটা কমন পড়বে, কিছু কাজ দেওয়া নাই। আপনি যে এ বানাইছিলেন আগের বার, ওইটা যেমন সোজা সোজা এভাবে ছিল, এই যে ভি, এইটা ভি, হ্যাঁ, ভি এর মাছ থেকে এই যে এটা টেনে দেওয়া আছে। বুঝতেছেন কি? বুঝতেছেন কি? এই যে এই বুঝলাম না তো, ভি মানে বোঝেননি? তো এই এর মধ্যে আবার কি কে? এও যা ভিও তাই। এইটাকে আপনি ভি বলছেন না? এইটাকে আপনি ভি বলছেন না? কোনটা কই? এই যে, ও, আপনি স্ক্রিন দেখাচ্ছে, স্ক্রিন নিয়ে আসি। হ্যাঁ, এইটাকে আপনি ভি বলছেন না? হ্যাঁ, এটা ভি। আপনি এইটাকে ভি বলছেন। আমি এইটাকে যদি আমি রিফ্লেক্ট করে দিই হরিজন্টালে, তাইলে আপনি এটাকে কি বলবেন? এর কাছাকাছি, মাঝে একটা দাগ দিলে এ হয়ে যায়। এইটাই এ, দাগ দিলেই কি না দিলেই কি, ডিজাইনটা এরকমই হবে। ধরেন এ বানানোর জন্য আপনি ভি বানানোর জন্য এইভাবে নিলেন, বানানোর জন্য এইভাবে নিলেন, এইটা হলো আপনার ভি। এইটাই যদি উল্টাই দেন তাহলে হচ্ছে এ। এখন আপনার যদি ধরেন যে এইখান থেকে একটা লাইন টানেন, এইটা একটা এ, এইটা এটা পুরা যে আপনার এইভাবেই থাকা লাগবে তাইলে এ হবে, এর কোনো মানে নাই।
হ্যাঁ ঠিক আছে, ডিজাইন গুলো এইরকমই হবে। এখন থেকে হলো যে একটু ভিতরে গেলে আপনি বুঝবেন এইরকমই হবে। উদাহরণস্বরূপ আমি আপনাকে ওই জন্য স্ক্রিনে নিয়ে গেছিলাম। এই যে দেখেন, এইটা এইটা মাঝখান থেকে এটা ডিভিশন করে দিছে, দেখেন এইটা, এই ক্ষেত্রে এইটা আবার দেখেন, এইটা আবার কিভাবে হইলো, সেম একই রকম। এইটাও এ, এগুলো যা আছে সব এ, এখানে যা দেখছেন সব এ, এইটা হলো এ, এইটাও কিন্তু এ, কিন্তু স্টারের মতো স্টার বানায় মাঝখান থেকে এগুলো কাটে দিছে, হয়ে গেল এ। এইটাও এ, এইটাও এ, এইটাও এ, লাইক এ শেপ, আপনার হলো একটা শেপ, এইটাও এ। ঠিক আছে, আমি দেখিনি। ও সরি, আপনাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাই। এইটাও এ, এইটা হলো আপনার এ। কোনো কারণে যদি বলে যে আপনার ধরেন যে এখানে একটা পাতা হবে, পাতা, এই পাতা, এই পাতা এখানে দিলে এইটাও ধরেন একটা এ। ঠিক আছে, আবার এইখানে যদি আপনার এইভাবে দিই, এইটাও কিন্তু একটা এ। ঠিক আছে, যেমন আপনার বি বানাতে, বিটা কেমন, বিটা হচ্ছে যে এইভাবে একটা সোজাটা এরকম হইলেই বি হয়। আপনি ওইভাবে যে দিবেন এর কোনো মানে আছে? এরকমও তো বি হইতে পারে, হইতে পারে না? না, আগে থ্রি হয়েছিল। ওই তো থ্রির মধ্যেই বি থাকে তো, একটা আরেকটার মধ্যে ঢুকাই দিয়ে 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 কাজ করা লাগবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি, আপনাকে যেমন প্রথমের দিকে অক্ষর বানানো দেখাচ্ছিলাম, নানা রকম ভাবে বানাচ্ছিলাম এই জন্যই যে পরবর্তীতে যেন কাস্টমাইজ করার সময় সেগুলো সহজ হয়। এছাড়া দ্বিতীয়ত কোনো উদ্দেশ্য ছিল না, যে কোনো অক্ষর প্রয়োজনে বানানোর জন্য যেন আপনার প্রবলেম না হয়, বিভিন্ন রকম অক্ষর বানানোর জন্য যেন প্রবলেম না হয়। এই যে বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করা লাগবে, করে করে এখন থেকে ধরেন যে আপনার নানা রকম ডিজাইন তৈরি করতে হবে। এখানে একটা জিনিস দেখাই, আর 5 মিনিট দেখাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, না হলে আবার যদি কোন যে মাথার উপর দিয়ে গেল তাহলে ঝামেলা। উদাহরণস্বরূপ ধরেন যে এইখানে দেখেন ডিজাইন করা আছে ব্র্যাডিন, হ্যাঁ? এইখানে যে BRADEN লেখা আছে, এইটা কি পুরা কোনো অক্ষর লেখা একটার সাথে আরেকটা ঠেকানো আছে? একটাও নেই। একটাও নাই। এই একটাও নাই, এইটাই হলো ডিজাইন, এটা ইচ্ছাকৃত ভাবে কেটে দেওয়া আছে। এগুলো এগুলো কি দিয়ে বানাইছে? এগুলো এই রেক্টাঙ্গেল টুল দিয়ে না পেন টুল? না না না, এইটা হচ্ছে যে আপনার একটা ফন্ট ছিল, এই ফন্টটাকে জাস্ট মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে। ধরেন যে আমি আপনাকে বুঝাই দিলে ভালো বুঝতে পারবেন, এটাকে আলাদা জায়গায় নেই। টাইপ টুল থেকে ফর লেখছে। হ্যাঁ, টাইটল থেকে ফন্ট লেখা হয়েছে, লিখে এটা করছি। এইটা দেখেন, আগে ছিল যে এইরকম,
ফন্টের নামটা আমার মনে পড়তেছে না। হ্যাঁ, মনে পড়লে এখনই আপনাকে দেখাই দিতাম। বুঝা গেল? একটাই দেখালাম, একটাতেই বুঝতে পারবেন মনে হয়। এইখান থেকে মানে এই অংশটাকে কেটে দেওয়া হয়েছে, এইটা ছিল এন। আনগ্রুপ করলে করে নিই, তারপর দেখাই। আর এইখান থেকে ধরেন যে মাঝখান বরাবর ধরছি, ধরে যেভাবে কাটে দেওয়া আছে, একই সাইজে কাটা আছে সব, এগুলা সব এই যেভাবে ধরে ধরে কাটা আছে দেখেন। এই যে, হ্যাঁ, সব ওই একই সাইজে কাটা, বুঝছেন কি? এদিকে আলাদা শেপ তৈরি করে নিয়ে কাটতে হয়। শেপ মানে কি, ধরেন যে এই যে বললাম না যে আপনার এখানে, এইখানে আপনার এটার সাথে এটা তো সেট করা, এটার সাথে এটা তো সেট করা, এরকম ছিল। হ্যাঁ, এই যে এই আর এর বেলাতে এখানে এরকম ছিল। আর এই শেপটা জাস্ট ইচ্ছা মতো বানাইছি, মানে এটা তৈরি করে নিছি, এটা তো কেউ আমার বলে নাই এইটা যেন ভিন্ন রকম দেখায়, তাই এটা বানাই নিছি। নেওয়ার পরে এইটা থুয়ে এই যে শেপ বিল্ডার দিয়ে এই যে মাইনাস করে দেওয়া আছে এইভাবে, এই যে মাইনাস করে দিছি ওই অক্ষর থেকে, A to Z মাইনাস করে দিছি। এই মাইনাস করার কারণে এই যেমন এখান থেকে এটা মাইনাস করে দিছি, এটা এই পর্যন্ত ছিল, এই যে এখান থেকে এরকম ভাবে ছিল, এই যে এটা এরকম ভাবে ছিল, দেখছেন? এই যে এইটা হলো অরিজিনালি ফন্টটা আমার এরকম, কিন্তু এই ইচ্ছাকৃত ভাবে এখান থেকে এইটুকুন কাটে দেওয়ার কারণে এটা একটু আলাদা লাগছে। ঠিক আছে, এইটাও আরেকটা, এটা এটা এই যে আপনার বানাতে হবে যে এটা কি, এটা তো বি,